আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে। নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সমুদ্রের কাঁকড়ার কষা বা ঝাল। এই রেসিপিটা কিন্তু সত্যিকারে খুবই অসাধারণ স্বাদের হয়ে থাকে। পুরে যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু একদমই জমে যায়। আর যারা খুবই কাঁকড়া খেতে ভালোবাসে তাদের কাছে তো একটা জনপ্রিয় রান্না, খুবই পছন্দ করবে। আমি আজকে কিভাবে এই কাঁকড়ার রেসিপিটা বানাই সেটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের দেখতে কিরকম লাগলো বা কতটা সুন্দর লেগেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে রান্নার জন্য দেখুন কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলো কিন্তু অনেকই বড় বড় কাঁকড়া। এটা আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন না, কিন্তু অনেক বড় সাইজের কাঁকড়া। কিন্তু এই দেখুন কত বড় সাইজের কাঁকড়া। এই কাঁকড়া আজকে আমি ভেঙে আপনাদের সেটাও দেখাবো কি পদ্ধতিতে কাঁকড়াগুলো কাটতে হয়। সহজ পদ্ধতি একদম দেখিয়ে দেবো। আর কাঁকড়ার বড় দাঁড়গুলো কিন্তু আগে আমাকে ভেঙে নিতে হবে, তারপরে কিন্তু আপনাদের দেখাতে পারবো। না হলে এই যে কাঁকড়ার বড় দাঁড়গুলো আছে একবার ধরে নিলে কিন্তু আঙুল টাঙুল কেটে একদম রেখে দেবে। খুবই সাবধানে এটাকে করতে হবে। কাঁকড়ার এখানে দেখুন বড় দাঁড়গুলো আমি আগে কেটে নিয়েছি। এটা না কেটে নিলে কিন্তু কাঁকড়া ধরাই যাবে না, আর খুব ডেঞ্জার বিষয়। এই দেখছেন এর মধ্যে যদি আঙুল চলে যায় তাহলে কিন্তু আঙুল পুরো কেটে রেখে দেবে। আর কাঁকড়া সবসময় এরকম ভেঙে নেওয়ার পর এরকম জলে রাখতে হয়। এই জলে রাখলে কি হবে, কাঁকড়ার ভেতরে যে শ্বাসটা আছে সেটা কিন্তু সঠিকভাবে থাকবে, না হলে কিন্তু পুরো জল মতন হয়ে যাবে। সেই জন্য আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এই কাঁকড়াগুলো এবার আমি কেটে নেবো। দেখুন কাঁকড়াগুলোকে এখানে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু সব ছেলে কাঁকড়া। মেয়ে কাঁকড়া হলে এইটা চওড়া হতো। এই যে জিনিসটা দেখছেন এটা চওড়া হতো। এবার আমি এই যে ছোট দাঁড়গুলো এগুলো ভেঙে নেব। এরকম হাতের সাহায্যে ঘুরিয়ে দিলেই কিন্তু ভেঙে যাবে। দেখুন এরকম ভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। এখানে দেখুন কাঁকড়াগুলো থেকে ছোট বড় সব দাঁড়গুলো কিন্তু ভেঙে নিয়েছি। আর দাঁড়গুলোকে আমি এরকম জলে ভিজিয়ে রেখেছি। এটাকে বারবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এই ছোট পা গুলো সুন্দরভাবে খাওয়া যায়, এখান থেকে কিন্তু বাদ দিতে হবে। এই নখটাকে বাদ দিয়ে দিতে হবে। এগুলো তো হাতে করা যাবে না, আমি পরে বটিতে বসে এগুলোকে সুন্দরভাবে রেডি করে নেব। দেখুন খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আমি কাঁকড়াটা ছাড়িয়ে দেখাবো। প্রথমে কি করতে হবে, এই অংশটাকে খুলে দিতে হবে। দিয়ে এরকম ভাবে রেখে এরকম হাতের সাহায্যে এখানে মারতে হবে। মারলে কি হবে, এই খোসা থেকে অনায়াসে কাঁকড়াটা কিন্তু ছেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে একদম কাঁকড়াটা ছাড়িয়ে নিলাম। এই কাঁকড়ার এইগুলো ফেলে দিতে হয়, এগুলো খাওয়া যায় না। সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়। দেখুন আপনাদের আমি একটা কাঁকড়া সুন্দরভাবে ছাড়িয়ে দেখালাম। এবার এর মধ্যে যে ঘিলু আছে সেই ঘিলুগুলো আমি পরে বের করে নেব সুন্দরভাবে। আবারও একটা আপনাদের সুবিধার্থে আবারও একটা ছাড়িয়ে দেখাচ্ছি। এরকম ভাবে রেখে এই হাতের সাহায্যে একটু মারতে হবে। মারলে এই খোসা থেকে কাঁকড়াটা সুন্দরভাবে ছেড়ে যাবে। অনেকে কি করে, অনেকে করে এইরকম ধরে এইটা ধরে এরকম করে টানলে কাঁকড়াটা ছাড়ায়, কিন্তু সহজ পদ্ধতি হচ্ছে তার কাঁকড়া ছাড়ানোর পদ্ধতি হচ্ছে এইটা, এরকম ভাবে ছাড়াতে হয়। আবারও একটা ছাড়িয়ে নিলাম। দেখুন এটাকেও সেম পদ্ধতিতে ছাড়িয়ে নেব। সব কাঁকড়াগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে আপনাদের কাছে আসছে। কাঁকড়াগুলোকে দেখুন সুন্দরভাবে কেটে নিয়েছি, আর এরকম মাছ বরাবর কেটে নিয়েছি। এতে করে কি হবে, মশলাটা সুন্দরভাবে ঢুকে পারবে। ছোট পা গুলো দেখুন কেটে নিয়েছি, নখগুলো। আর বড় দাঁড়গুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা রেখে দিয়েছি, আর বাদ বাকি দুটো আমি রান্না করব। প্রথমে আমি কি করব, ভালো করে তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ হলুদটা মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। আর তার সঙ্গে দিয়ে দেব একটু সর্ষের তেল। দিয়ে কাঁকড়াটাকে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু ঘিলু বেরিয়েছে। কাঁকড়া কাটাকাটি এবং সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। এখানে আমি রান্নাটা করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। ফোড়নটা তো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
এই কাঁকড়ার ঝালটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে। প্রথমে পেঁয়াজটাকে সুন্দর একদম লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা দেখুন একদম সুন্দর লাল লাল করে আমি একদম ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটোকে এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 3টা চেরা কাঁচা লঙ্কা। তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এই লবণটা দিয়ে দিলে কী হবে, টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে টমেটোটাকেও সুন্দর নরম হতে দেব। আমি এখানে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকা দেওয়ার কারণে টমেটো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। কাঁকড়ার রেসিপিটা মশলা যতটা সুন্দরভাবে কষানো হবে, কাঁকড়ার কষাটা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। একটু ধৈর্য দিয়ে রান্না করতে হবে, তবে দেখবেন কাঁকড়াটা খেয়ে মনে তৃপ্তি পাবে। আমার এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। এখানে আমি রসুন বাটা 1 চামচ আর আদা বাটা 1 চামচ ব্যবহার করেছি। এই আদা রসুনটাকেও ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদা রসুনের সুন্দর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদটাও একটু সামান্য কম পরিমাণে দেবো, যেহেতু আমি কাঁকড়াতে হলুদটা মাখিয়েছি। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা যে যার ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে অনুপাতে দিয়ে দেবেন। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য। আর লবণ তো আমি আগে দিয়েছি, লবণ আমি আর ব্যবহার করব না এখন। যদি পরে লাগে পরে আমি চেক করে লবণটাকে ব্যবহার করব। গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব কাঁকড়াগুলো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কাঁকড়া মিক্স করে নেব। এখানে কিন্তু কাঁকড়া ভাজার কোনো দরকার নেই। কাঁকড়া ভাজলে কিন্তু কাঁকড়ার সম্পূর্ণ যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়, আর কাঁকড়াটা খেতে ভালো লাগে। কাঁকড়া হোক চিংড়ি মাছ হোক বেশি কিন্তু ভাজা দরকার নেই। এই মশলার সঙ্গে এরকমভাবে কষিয়ে নিলেই এই কাঁকড়াটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। এবার আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কাঁকড়ার দাঁড়গুলো কত সুন্দর লাল হয়ে গেছে। ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। আবারও 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের পরে আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নিল। এবার আমি সামান্য একটু জল দিই, একদম সামান্য, যেহেতু আমি কাঁকড়ার ঝাল বানাচ্ছি। জলটা দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে দেবো। এরকম কাঁকড়াটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে 5 মিনিটের জন্য। এবারও আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কাঁকড়ার কষাটা কিন্তু একদমই রেডি। এরকম একটু গ্রেভি রাখবো, গ্রেভি না রাখলে খেতে কিন্তু ভালো লাগবে না। কাঁকড়া রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে সামান্য একটু ধনেপাতা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা ধনেপাতাটা দিয়েও আবার একবার নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা এখানে আমার একদমই কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই কাঁকড়ার ঝাল বা কাঁকড়ার কষা রেসিপিটা। দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে, আর খেতে তো কিন্তু সত্যিকারে অসাধারণ হয়ে থাকে।
আর যারা কাঁকড়া খেতে ভালোবাসে তাদের কাছে তো একটা প্রিয় রেসিপি। আমি যেভাবে আজকে কাঁকড়ার কষাটা বানিয়ে দেখিয়েছি, প্লিজ একবার অন্তত বাড়িতে এরকম বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কাঁকড়ার এই রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।